দেখুন, রামানন্দ বলছেন তো রসের উপকরণ সখীগণ। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে বলেছেন, শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। জয় রাধে। দেখুন, রামানন্দ বলছেন রাধারানী হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীগণ হলেন সেই লতারঙ্গে পল্লব পুষ্প বা পাতা। তা লতার পাতা তো আলাদা নয়, লতার সঙ্গে পাতা একেবারে সম্পূর্ণরূপে জড়িত। লতা থেকে পাতা আলাদা করে দিলে পাতা আর বাঁচবে না। পাতার দাসী মঞ্জরীগণ রাধারানীর থেকে আলাদা নয়, অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। হরিবো, খুব মূল্যবান কথা। কৃষ্ণ লীলামৃতে যদি, কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, লতা হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। রাধার সঙ্গে সখীরা যত্ন করে গোবিন্দের মিলন করায়, তাতে কি হয়? লতা হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। লতার গোড়ায় জল দিলে পাতায় আলাদা করে জল দিতে হয় না। গোবিন্দের মিলন হলে পল্লবরূপী সখীদের আপনা হতে কোটি গুণ আনন্দ হয়। জয় রাধে। এই জন্য তো আমাদের গৌরীয় বৈষ্ণব আচার্যগণ আমাদের রাধা দাসী হওয়ার উপদেশ দিচ্ছেন। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মহাপ্রভুর আদেশে গোস্বামীগণ রাধা কৃষ্ণের নিত্যলীলা প্রকাশ করলেন। এই ছয় গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এদের কৃপা না হলে ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা প্রাপ্তি অসম্ভব। ঠাকুরমশাই তার প্রার্থনা পদে বলছেন, রূপ রঘুনাথ পাবে হইবে আকুতি, কবি হাম বুঝাব সে যুগল প্রীতি। জয় রাধে। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। গোস্বামীদের কৃপা না হলে যুগল প্রীতি আমরা বুঝব না। কৃষ্ণের বল্লভা, কৃষ্ণ প্রাণধন, তাহা বিনু সুখ হেতু নহে গোপীগণ। রাধা ছাড়া সখীগণ কৃষ্ণকে সুখ দিতে পারবে না। গীত গোবিন্দে কবি জয়দেব বলছেন, কংসারীরপি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম, রাধা মাধায় হৃদয়ে তত্ত্বজ ব্রজ সুন্দরী।
কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলা অভিনব স্বরূপ তার সম্যক সারভূত বাসনার দৃঢ়ীকরণের শৃঙ্খলা রূপা শ্রী রাধিকাকে হৃদয়ে ধারণ করে অপর ব্রজ সুন্দরীগণকে পরিত্যাগ করেছিলেন। জয় রাধে। যদি রাধা ছাড়া গোপীগণ বা সখীগণ তাকে সুখী করতে পারতেন, তাহলে রাসস্থলী থেকে কৃষ্ণ অন্তর্ধান করতেন না। জয় রাধে। বড় মূল্যবান কথা। ব্যবহার দেখি রাধার কুটিল প্রেম হইল মমতা। রাধারানী মানবতী হয়ে গেলেন, যে সবার সঙ্গে যে ব্যবহার আমার সঙ্গে সেই ব্যবহার। তাই রাধারানী মান করে রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। যেই রাধারানী অন্তর্ধান করেছেন, বাস রাসের চাকা বন্ধ, রাসলীলা অচল। তখন কৃষ্ণ রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া, কাহা রাধা প্রাণেশ্বরী, একবার আমায় দেখা দাও। জয় রাধে। দেখুন, এই জন্য বলছে শতকোটি গোপিকায় নহে কৃষ্ণের কামনির পাবন, তাহাতেই অনুমানী শ্রী রাধিকার গুণ। সমস্ত গোপীকে ত্যাগ করে একা রাধার জন্য রাসস্থলী থেকে চলে গেলেন পালিয়ে। কত মহিমা আমার রাধারানী। জয় রাধে। সেই রাধার ভাব লইয়া চৈতন্য অবতার, যুগ ধর্ম নাম প্রেম কইল প্রচার। সেই রাধার ভাব নিয়ে আমার চৈতন্যদেব অবতীর্ণ হয়েছেন। আর চৈতন্য অবতারে তিনি যুগ ধর্ম নাম প্রেম প্রচার করছেন। সেইভাবে নিজ বাঞ্ছা করিল পুরাণ, অবতারের এই বাঞ্ছা মূল যে কারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার, রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার। সেই রস আস্বাদিতে কইল অবতার, আনুষঙ্গে কইল সব রসের প্রচার। সেই শৃঙ্গার রস, রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার। শৃঙ্গার রসের মূর্তি আমার কৃষ্ণ। সেই রস আস্বাদন করবার জন্য তিনি অবতীর্ণ হলেন। গীত গোবিন্দে বলছেন, বিশেষম অনুরঞ্জেন জনয়ন্নানন্দমিন্দিবর, শ্রেণী শ্যামল কোমলই রূপয়ন্ন অনঙ্গই, রণঙ্গোৎসবম স্বচ্ছন্দং ব্রজসুন্দরী ধীর রমিত, প্রত্যঙ্গমালিঙ্গিত শৃঙ্গার সখী ভক্তিমানিব মধৌ, মুগ্ধ হরি কিরতি। হে সখী, প্রীতি সম্পাদন দ্বারা সমস্ত গোপীগণের আনন্দ জন্মিয়ে এবং নীলপদ্ম শ্রেণী হতেও শ্যামল কোমল অঙ্গসমূহের দ্বারা তাদিগে হৃদয়ে অনঙ্গোৎসব উদয় করিয়ে এবং অসংখ্য চেয়ে তাদের সমস্ত অঙ্গ দ্বারা প্রতি অঙ্গে আলিঙ্গিত হয়ে মূর্তিমান সিংহ রসস্বরূপ মুগ্ধ শ্রীকৃষ্ণ বসন্তকালে রাসক্রীড়া করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রসের সদন, অশেষ বিশেষে কইল রস আস্বাদন। সদন মানে আশ্রয়। সেই দ্বারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম, চৈতন্যের দাসে জানে এই সব মর্ম। অদ্বৈত আচার্য নিত্যানন্দ শ্রীনিবাস
গদাধর দামোদর মুরারি হরিদাস আর যত চৈতন্য কৃষ্ণের ভক্তগণ ভক্তিভাবে শিরে ধরি সবার চরণ। ষষ্ঠ শ্লোকের এই কহিল আভাস, মূল শ্লোকের অর্থ শুনো কহিয়ে প্রকাশ। শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ বনৈবস্বদ্য জনাদ্ভূত মধুরিমা। কীদৃশ বামদীয় সখ্যং চস্য মদনুভবত কীদৃশং ব্যক্তিলোভাৎ তদ্ভবাড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। এবার গৌর অবতারের মুখ্য কারণ এই শ্লোকে বর্ণনা করছেন স্বরূপ দামোদর গোস্বামী। কি? শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ, তিনি সবশেষে বলছেন তদ্ভবাড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। বলছেন ব্রজের কৃষ্ণ লোভে পড়ে নবদ্বীপে এসে গৌর হয়েছেন। এটাই গৌর হরি বল। এখানে প্রশ্ন হতে পারে, ভক্ত বিষয়ে লোভ জেগেছে। তিনটি বিষয় কি? প্রথম লোভ শ্রীরাধয়া প্রণয়ময় মহিমা কীদৃশ, রাধার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। প্রেমী গাঢ় হয়ে স্নেহ মান এবং প্রণয় আকার ধারণ করে গাঢ় হয়ে। তা বলছেন রাধার প্রণয় মহিমা কেমন আমি আস্বাদন। কম বেশি সবাই কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করেছি তো, নাহলে এখানে আসতে পারতাম না। কৃষ্ণকে ভালোবাসি তাই এসেছি। দ্বারকায় মথুরায় কারো প্রেমে লোভ জাগেনি। বৃন্দাবনে দাস সখা মাতা পিতা অন্যান্য ব্রজগোপী মধুর রসাশ্রয়ী ব্রজগোপী কারো প্রেমে লোভ জাগেনি। লোভ জেগেছে রাধার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। জয় রাধে। রাধা কৃষ্ণের সঙ্গে কেমন প্রেম করেছে। দ্বিতীয় লোভ হল কীদৃশ বা মদীয়, আমার নিজের মাধুর্য কেমন আমাকে আমি আস্বাদন করব। প্রথম লোভ রাধার প্রেমের মহিমা কেমন, দ্বিতীয় লোভ আমার নিজের মাধুর্য কেমন, আমার রূপ মাধুর্য, আমার বংশী মাধুর্য, আমার নামের মাধুর্য, আমার লীলা মাধুর্য কেমন আমাকে আমি আস্বাদন করব। তার প্রমাণ চৈতন্য চরিতামৃতের এই চতুর্থ পরিচ্ছেদে বলেছেন আদি লীলায়, দর্পণাতে দেখি যদি আপন মাধুরী আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। দর্পণ মানে আয়না। দর্পণ বা দর্পণের মতো এরকম কোন মানে যেমন মণি নির্মিত দেয়াল। একদিন মণি নির্মিত দেয়ালের সামনে কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছেন, তখন দেয়ালের উপরে নিজের প্রতিবিম্ব পড়েছে, দেখে পাগল হয়ে গেছে। ওটা যে তার নিজের প্রতিবিম্ব, তার নিজেরই ছবি, এই জ্ঞান নেই, পাগল হয়ে গেছে। উনি তাকে আলিঙ্গন করতে যাচ্ছে, কিন্তু পারবে কেন? ছায়াকে প্রতিবিম্বী কখনো আলিঙ্গন করা যায়? বারবার চেষ্টা করছে কিন্তু পারছে না। পিছন দিক থেকে বিশাখা সখী বলছেন, ও শ্যাম
ওদিকে ছুটছ কেন? বলছে সখী, ওই রূপের মানুষটি আমায় ধরে দাও না। বলছে কোথায়? ওই যে আমার সামনে। বিশাখা হেসে বলছেন, শ্যাম, ও যে তোমার নিজেরই মূর্তি, তোমারই প্রতিবিম্ব। হ্যাঁ, ওটা আমার প্রতিবিম্ব? হ্যাঁ, আমি এত সুন্দর? বিশাখা বলছে, হ্যাঁ, তুমি যে কত সুন্দর তুমি তো তা জানো না। তো নিজেকে নিজে দেখতে পাও না, তোমার ওই সৌন্দর্য মাধুর্যের আস্বাদন তুমি পাও না। যারা তোমার ওই রূপ একবার নয়নে দেখে তারা আর ঘরে থাকতে পারে না, পাগল হয়ে যায়। কিন্তু সখী, আমার যে ইচ্ছে হচ্ছে আমাকে আমি আস্বাদন করি, আমাকে আমি আলিঙ্গন করি। বিশাখা বলছেন, পারবে না শ্যাম, তুমি যে পুরুষ, পুরুষ মানুষ কখনো কি পুরুষকে আস্বাদন করতে পারে? পুরুষকে আস্বাদন করে প্রকৃতি। ওই পুরুষকে পরিপূর্ণরূপে আস্বাদন করছেন একজন, সম্পূর্ণরূপে একজন আস্বাদন করছেন। কে গো? আমাদের ব্রজেশ্বরী, প্রাণেশ্বরী রাধা ঠাকুরানী। জয় রাধে। তাই ওই পুরুষের রূপরস মাধুর্য তুমি যদি আস্বাদন করতে চাও পরিপূর্ণরূপে, তোমায় রাধা রানী হতে হবে। বলি রাধার ভাব কান্তি লয়ে তোমায় রাধা রানী হতে হবে। বলি রাধা প্রেম গুরু করি তোমায় রাধা রানী হতে হবে। শ্যাম, তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষের রূপরস মাধুর্য পরিপূর্ণরূপে আস্বাদন করতে পারবে না। জয় রাধে। বড় সুন্দর কথা। আমরা যদি ওই পুরুষের রূপরস মাধুর্য আস্বাদন করতে চাই, আমাদের কি হতে হবে গো? রাধা? না না না, রাধা আমরা কোনোদিনই কেউ হতে পারবো না। রাধা একজনাই, দ্বিতীয় আর কেউ হতে পারবে না। তাহলে আমরা যদি ওই পুরুষের রূপরস গন্ধ শব্দ স্পর্শের আস্বাদন পেতে চাই পরিপূর্ণরূপে, তাহলে রাধা দাসী হতে হবে। দেখুন, রামানন্দ বলছেন, তো রসের উপকরণ সখীগণ। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে বলেছেন, শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। জয় রাধে। দেখুন, রামানন্দ বলছেন, রাধারানী হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীগণ হলেন সেই লতারঙ্গে পল্লব পুষ্প বা পাতা। তা লতার পাতা তো আলাদা নয়, লতার সঙ্গে পাতা একেবারে সম্পূর্ণরূপে জড়িত। লতা থেকে পাতা আলাদা করে দিলে পাতা আর বাঁচবে না। পাতার দাসী মঞ্জুরিগণ রাধারানীর থেকে আলাদা নয়, অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। খুব মূল্যবান কথা।
কৃষ্ণ লীলামৃতে যদি, কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, লতা হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। রাধার সঙ্গে সখীরা যত্ন করে গোবিন্দের মিলন করায়, তাতে কি হয়? লতা হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। লতার গোড়ায় জল দিলে পাতায় আলাদা করে জল দিতে হয় না। গোবিন্দের মিলন হলে পল্লবরূপী সখীদের আপনা হতে কোটি গুণ আনন্দ হয়। জয় রাধে। এই জন্য তো আমাদের গৌরীয় বৈষ্ণব আচার্যগণ আমাদের রাধা দাসী হওয়ার উপদেশ দিচ্ছেন। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মহাপ্রভুর আদেশে গোস্বামীগণ রাধা কৃষ্ণের নিত্যলীলা প্রকাশ করলেন। এই ছয় গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এদের কৃপা না হলে ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা প্রাপ্তি অসম্ভব। ঠাকুরমশাই তার প্রার্থনা পদে বলছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবি হাম বুঝাব সে যুগল প্রীতি। জয় রাধে। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। গোস্বামীদের কৃপা না হলে যুগল প্রীতি আমরা বুঝব না। কৃষ্ণের বল্লভা, কৃষ্ণ প্রাণধন, তাহা বিনু সুখ হেতু নহে গোপীগণ। রাধা ছাড়া সখীগণ কৃষ্ণকে সুখ দিতে পারবে না। গীত গোবিন্দে কবি জয়দেব বলছেন, কংসারীরপি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম, রাধা মাধায় হৃদয়ে তত্ত্বজ ব্রজ সুন্দরী। কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলা অভিনব স্বরূপ, তার সম্যক সারভূত বাসনার দৃঢ়ীকরণের শৃঙ্খলা রূপা শ্রী রাধিকাকে হৃদয়ে ধারণ করে অপর ব্রজ সুন্দরীগণকে পরিত্যাগ করেছিলেন। জয় রাধে। যদি রাধা ছাড়া গোপীগণ বা সখীগণ তাকে সুখী করতে পারতেন, তাহলে রাসস্থলী থেকে কৃষ্ণ অন্তর্ধান করতেন না। জয় রাধে। বড় মূল্যবান কথা। ব্যবহার দেখি, রাধার কুটিল প্রেম হইল বামতা। রাধারানী মানবতী হয়ে গেলেন, যে সবার সঙ্গে যে ব্যবহার আমার সঙ্গে সেই ব্যবহার। তাই রাধারানী মান করে রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। যেই রাধারানী অন্তর্ধান করেছেন, বাস রাসের চাকা বন্ধ, রাসলীলা অচল। তখন কৃষ্ণ রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া, কাহা রাধা প্রাণেশ্বরী, একবার আমায় দেখা দাও। জয় রাধে। দেখুন, এই জন্য বলছে, শতকোটি গোপিকায় নহে কৃষ্ণের কামনির পাবন, তাহাতেই অনুমানী শ্রী রাধিকার গুণ।
সমস্ত গোপীকে ত্যাগ করে একা রাধার জন্য রাসস্থলী থেকে চলে গেলেন পালিয়ে। কত মহিমা আমার রাধারানী। জয় রাধে। সেই রাধার ভাব লইয়া চৈতন্য অবতার যুগ ধর্ম নাম প্রেম কইল প্রচার। সেই রাধার ভাব নিয়ে আমার চৈতন্যদেব অবতীর্ণ হয়েছেন। আর চৈতন্য অবতারে তিনি যুগ ধর্ম নাম প্রেম প্রচার করছেন। সেইভাবে নিজ বাঞ্ছা করিল পুরাণ, অবতারের এই বাঞ্ছা মূল যে কারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার, রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার। সেই রস আস্বাদিতে কইল অবতার, আনুষঙ্গে কইল সব রসের প্রচার। সেই শৃঙ্গার রস, রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার। শৃঙ্গার রসের মূর্তি আমার কৃষ্ণ। সেই রস আস্বাদন করবার জন্য তিনি অবতীর্ণ হলেন। গীত গোবিন্দে বলছেন, বিশ্বেশাম অনুরঞ্জেন জনয়ন্নানন্দমিন্দিবরৌ শ্রেণী শ্যামল কোমলই রূপয়ন্ন অনঙ্গই রণঙ্গোৎসবম স্বচ্ছন্দং ব্রজসুন্দরী ধীরি রমিত প্রত্যঙ্গমালিঙ্গিত শৃঙ্গারু সখী ভক্তিমানিব মধৌ মুগ্ধ হরি কিরতি। হে সখী, প্রীতি সম্পাদন দ্বারা সমস্ত গোপীগণের আনন্দ জন্মিয়ে এবং নীলপদ্ম শ্রেণী হতেও শ্যামল কোমল অঙ্গসমূহের দ্বারা তাদিগের হৃদয়ে অনঙ্গোৎসব উদয় করিয়ে এবং অসংখ্য চেয়ে তাদের সমস্ত অঙ্গ দ্বারা প্রতি অঙ্গে আলিঙ্গিত হয়ে মূর্তিমান সিংহ রসস্বরূপ মুগ্ধ শ্রীকৃষ্ণ বসন্তকালে রাসক্রীড়া করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রসের সদন, অশেষ বিশেষে কইল রস আস্বাদন। সদন মানে আশ্রয়। সেই দ্বারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম, চৈতন্যের দাসে জানে এই সব মর্ম। অদ্বৈত আচার্য নিত্যানন্দ শ্রীনিবাস, গদাধর দামোদর মুরারি হরিদাস, আর যত চৈতন্য কৃষ্ণের ভক্তগণ ভক্তিভাবে শিরে ধরি সবার চরণ। ষষ্ঠ শ্লোকের এই কহিল আভাস, মূল শ্লোকের অর্থ শুনো কহিয়ে প্রকাশ। শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ, বনৈবস্বদ্য জনাদ্ভূত মধুরিমা। কীদৃশ বামদীয় সখ্যং চস্য মদনুভবত, কীদৃশং ব্যক্তিলোভাৎ তদ্ভবড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। এবার গৌর অবতারের মুখ্য কারণ এই শ্লোকে বর্ণনা করছেন স্বরূপ দামোদর গোস্বামী। কি? শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ। তিনি সবশেষে বলছেন তদ্ভবড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। বলছেন ব্রজের কৃষ্ণ লোভে পড়ে নবদ্বীপে এসে গৌর হয়েছেন। এটাই গৌর হরি বল। এখানে প্রশ্ন হতে পারে, ভকিত বিষয়ে লোভ জেগেছে। তিনটি বিষয় কি? প্রথম লোভ, শ্রীরাধয়া প্রণয়ময় মহিমা কীদৃশ। রাধার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। প্রেমী গাঢ় হয়ে স্নেহ, মান এবং প্রণয় আকার ধারণ করে গাঢ় হয়ে। তা বলছেন রাধার প্রণয় মহিমা কেমন
আমি আস্বাদন। কম বেশি সবাই কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করেছি তো, নাহলে এখানে আসতে পারতাম না। কৃষ্ণকে ভালোবাসি তাই এসেছি। দ্বারকায় মথুরায় কারো প্রেমে লোভ জাগেনি। বৃন্দাবনে দাস সখা মাতা পিতা অন্যান্য ব্রজগোপী মধুর রসাশ্রয়ী ব্রজগোপী কারো প্রেমে লোভ জাগেনি। লোভ জেগেছে রাধার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। জয় রাধে। রাধা কৃষ্ণের সঙ্গে কেমন প্রেম করেছে। দ্বিতীয় লোভ হল কিদৃশ বা মদীয়। আমার নিজের মাধুর্য কেমন আমাকে আমি আস্বাদন করব। প্রথম লোভ রাধার প্রেমের মহিমা কেমন, দ্বিতীয় লোভ আমার নিজের মাধুর্য কেমন, আমার রূপ মাধুর্য, আমার বংশী মাধুর্য, আমার নামের মাধুর্য, আমার লীলা মাধুর্য কেমন আমাকে আমি আস্বাদন করব। তার প্রমাণ চৈতন্য চরিতামৃতের এই চতুর্থ পরিচ্ছেদে বলেছেন আদি লীলায়, দর্পণাতে দেখি যদি আপন মাধুরী আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। দর্পণ মানে আয়না। দর্পণ বা দর্পণের মতো এরকম কোন মানে যেমন মণি নির্মিত দেয়াল। একদিন মণি নির্মিত দেয়ালের সামনে কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছেন, তখন দেয়ালের উপরে নিজের প্রতিবিম্ব পড়েছে, দেখে পাগল হয়ে গেছে। ওটা যে তার নিজের প্রতিবিম্ব, তার নিজেরই ছবি, এই জ্ঞান নেই, পাগল হয়ে গেছে। উনি তাকে আলিঙ্গন করতে যাচ্ছে, কিন্তু পারবে কেন? ছায়াকে প্রতিবিম্বী কখনো আলিঙ্গন করা যায়? বারবার চেষ্টা করছে কিন্তু পারছে না। পিছন দিক থেকে বিশাখা সখী বলছেন, ও শ্যাম, ওদিকে ছুটছ কেন? বলছে, সখী ওই রূপের মানুষটি আমায় ধরে দাও না। বলছে, কোথায়? ওই যে আমার সামনে। বিশাখা হেসে বলছেন, শ্যাম, ও যে তোমার নিজেরই মূর্তি, তোমারই প্রতিবিম্ব। হ্যাঁ, ওটা আমার প্রতিবিম্ব? হ্যাঁ, আমি এত সুন্দর? বিশাখা বলছে, হ্যাঁ, তুমি যে কত সুন্দর তুমি তো তা জানো না। তো নিজেকে নিজে দেখতে পাও না, তোমার ওই সৌন্দর্য মাধুর্যের আস্বাদন তুমি পাও না। যারা তোমার ওই রূপ একবার নয়নে দেখে তারা আর ঘরে থাকতে পারে না, পাগল হয়ে যায়। কিন্তু সখী, আমার যে ইচ্ছে হচ্ছে আমাকে আমি আস্বাদন করি, আমাকে আমি আলিঙ্গন করি। বিশাখা বলছেন, পারবে না শ্যাম, তুমি যে পুরুষ, পুরুষ মানুষ কখনো কি পুরুষকে আস্বাদন করতে পারে? পুরুষকে আস্বাদন করে প্রকৃতি। ওই পুরুষকে পরিপূর্ণরূপে আস্বাদন করছেন একজন, সম্পূর্ণরূপে একজন আস্বাদন করছেন। কে গো? আমাদের ব্রজেশ্বরী প্রাণেশ্বরী রাধা ঠাকুরানী। জয় রাধে।
তাই ওই পুরুষের রূপরস মাধুর্য তুমি যদি আস্বাদন করতে চাও পরিপূর্ণরূপে, তোমায় রাধারানী হতে হবে। বলি রাধার ভাব কান্তি লয়ে তোমায় রাধারানী হতে হবে। বলি রাধা প্রেম গুরু করি তোমায় রাধারানী হতে হবে। শ্যাম, তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষের রূপরস মাধুর্য পরিপূর্ণরূপে আস্বাদন করতে পারবে না। জয় রাধে। বড় সুন্দর কথা। আমরা যদি ওই পুরুষের রূপরস মাধুর্য আস্বাদন করতে চাই আমাদের কি হতে হবে গো? রাধা? না না না, রাধা আমরা কোনোদিনই কেউ হতে পারবো না। রাধা একজনাই, দ্বিতীয় আর কেউ হতে পারবে না। তাহলে আমরা যদি ওই পুরুষের রূপরস গন্ধ শব্দ স্পর্শের আস্বাদন পেতে চাই পরিপূর্ণরূপে, তাহলে রাধা দাসী হতে হবে। দেখুন রামানন্দ বলছেন তো রসের উপকরণ সখীগণ। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে বলেছেন, শ্রীরাধিকা হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় লতা রঙ্গে পল্লব পুষ্প পাতা। জয় রাধে। দেখুন রামানন্দ বলছেন রাধারানী হলেন কৃষ্ণ প্রেম কল্পলতা, আর সখীগণ হলেন সেই লতারঙ্গে পল্লব পুষ্প বা পাতা। তা লতার পাতা তো আলাদা নয়, লতার সঙ্গে পাতা একেবারে সম্পূর্ণরূপে জড়িত। লতা থেকে পাতা আলাদা করে দিলে পাতা আর বাঁচবে না। পাতার দাসী মঞ্জুরিগণ রাধারানীর থেকে আলাদা নয়, অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। রিবু খুব মূল্যবান কথা। কৃষ্ণ লীলামৃতে যদি, কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, লতা হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। রাধার সঙ্গে সখীরা যত্ন করে গোবিন্দের মিলন করায়, তাতে কি হয়? লতা হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। লতার গোড়ায় জল দিলে পাতায় আলাদা করে জল দিতে হয় না। গোবিন্দের মিলন হলে পল্লবরূপী সখীদের আপনা হতে কোটি গুণ আনন্দ হয়। জয় রাধে। এই জন্য তো আমাদের গৌরীয় বৈষ্ণব আচার্যগণ আমাদের রাধা দাসী হওয়ার উপদেশ দিচ্ছেন। শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। মহাপ্রভুর আদেশে গোস্বামীগণ রাধা কৃষ্ণের নিত্যলীলা প্রকাশ করলেন। এই ছয় গোসাই যাবে করুণা করিবে
ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এদের কৃপা না হলে ব্রজে রাধা কৃষ্ণের যুগল সেবা প্রাপ্তি অসম্ভব। ঠাকুরমশাই তার প্রার্থনা পদে বলছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবি হাম বুঝব সে যুগল প্রীতি। জয় রাধে। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। গোস্বামীদের কৃপা না হলে যুগল প্রীতি আমরা বুঝব না। কৃষ্ণের বল্লভা, কৃষ্ণ প্রাণধন, তাহা বিনু সুখ হেতু নহে গোপীগণ। রাধা ছাড়া সখীগণ কৃষ্ণকে সুখ দিতে পারবে না। গীত গোবিন্দে কবি জয়দেব বলছেন, কংসারীরপি সংসার বাসনাবদ্ধ শৃঙ্খলাম, রাধা মাধায় হৃদয়ে তত্ত্বজ ব্রজ সুন্দরী। কংসারী শ্রীকৃষ্ণ রাসলীলা অভিলাষ রূপ, তার সম্যক সারভূত বাসনার দৃঢ়ীকরণের শৃঙ্খলা রূপা শ্রী রাধিকাকে হৃদয়ে ধারণ করে অপর ব্রজ সুন্দরীগণকে পরিত্যাগ করেছিলেন। জয় রাধে। যদি রাধা ছাড়া গোপীগণ বা সখীগণ তাকে সুখী করতে পারতেন, তাহলে রাসস্থলী থেকে কৃষ্ণ অন্তর্ধান করতেন না। জয় রাধে। বড় মূল্যবান কথা। ব্যবহার দেখি, রাধার কুটিল প্রেম হইল মমতা। রাধারানী মানবতী হয়ে গেলেন, যে সবার সঙ্গে যে ব্যবহার আমার সঙ্গে সেই ব্যবহার। তাই রাধারানী মান করে রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। যেই রাধারানী অন্তর্ধান করেছেন, বাস রাসের চাকা বন্ধ, রাসলীলা অচল। তখন কৃষ্ণ রাসস্থলী থেকে অন্তর্ধান করলেন। রাধা চাহি বনে ফিরে বিলাপ করিয়া, কাহা রাধা প্রাণেশ্বরী, একবার আমায় দেখা দাও। জয় রাধে। দেখুন, এই জন্য বলছে, শতকোটি গোপিকায় নহে কৃষ্ণের কামনের পাবন, তাহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ। সমস্ত গোপীকে ত্যাগ করে একা রাধার জন্য রাসস্থলী থেকে চলে গেলেন পালিয়ে। কত মহিমা আমার রাধারানী। জয় রাধে। সেই রাধার ভাব লইয়া চৈতন্য অবতার, যুগ ধর্ম নাম প্রেম কইল প্রচার। সেই রাধার ভাব নিয়ে আমার চৈতন্যদেব অবতীর্ণ হয়েছেন। আর চৈতন্য অবতারে তিনি যুগ ধর্ম নাম প্রেম প্রচার করছেন। সেইভাবে নিজ বাঞ্ছা করিল পুরাণ, অবতারের এই বাঞ্ছা মূল যে কারণ। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র কুমার, রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার। সেই রস আস্বাদিতে কইল অবতার, আনুষঙ্গে কইল সব রসের প্রচার। সেই শৃঙ্গার রস, রসময় মূর্তি কৃষ্ণ সাক্ষাৎ শৃঙ্গার। শৃঙ্গার রসের মূর্তি আমার কৃষ্ণ। সেই রস আস্বাদন করবার জন্যে তিনি অবতীর্ণ হলেন। গীত গোবিন্দে বলছেন, বিশ্বম
অনুরঞ্জেন জনয়ন্নানন্দমিন্দিবর শ্রেণী শ্যামল কোমলই রূপয়ন্ন অনঙ্গই রণঙ্গোৎসবম স্বচ্ছন্দম ব্রজসুন্দরী ধীরি রমিত প্রত্যঙ্গমালিঙ্গিত শৃঙ্গার সখী ভক্তিমানিব মধৌ মুগ্ধ হরি কিরতি। হে সখী, প্রীতি সম্পাদন দ্বারা সমস্ত গোপীগণের আনন্দ জন্মিয়ে এবং নীলপদ্ম শ্রেণী হতেও শ্যামল কোমল অঙ্গসমূহের দ্বারা তাদিগের হৃদয়ে অনঙ্গোৎসব উদয় করিয়ে এবং অসংখ্য চেয়ে তাদের সমস্ত অঙ্গ দ্বারা প্রতি অঙ্গে আলিঙ্গিত হয়ে মূর্তিমান সিংহ রসস্বরূপ মুগ্ধ শ্রীকৃষ্ণ বসন্তকালে রাসক্রীড়া করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রসের সদন অশেষ বিশেষে কইল রস আস্বাদন। সদন মানে আশ্রয়। সেই দ্বারে প্রবর্তাইল কলিযুগ ধর্ম, চৈতন্যের দাসে জানে এই সব মর্ম। অদ্বৈত আচার্য নিত্যানন্দ শ্রীনিবাস গদাধর দামোদর মুরারি হরিদাস আর যত চৈতন্য কৃষ্ণের ভক্তগণ ভক্তিভাবে শিরে ধরি সবার চরণ। ষষ্ঠ শ্লোকের এই কহিল আভাস, মূল শ্লোকের অর্থ শুনো কহিয়ে প্রকাশ। শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ বনৈবস্বদ্য জনাদ্ভূত মধুরিমা কীদৃশ বামদীয় সক্ষং চস্য মদনুভবত কীদৃশং ব্যক্তিলোভাৎ তদ্ভবাড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। এবার গৌর অবতারের মুখ্য কারণ এই শ্লোকে বর্ণনা করছেন স্বরূপ দামোদর গোস্বামী। কি? শ্রীরাধয়া প্রণয় মহিমা কীদৃশ। তিনি সবশেষে বলছেন তদ্ভবাড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। বলছেন ব্রজের কৃষ্ণ লোভে পড়ে নবদ্বীপে এসে গৌর হয়েছেন। এটাই গৌর হরি বল। এখানে প্রশ্ন হতে পারে, ভকিত বিষয়ে লোভ জেগেছে। তিনটি বিষয় কি? প্রথম লোভ শ্রীরাধয়া প্রণয়ময় মহিমা কীদৃশ। রাধার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। প্রেমী গাঢ় হয়ে স্নেহ মান এবং প্রণয় আকার ধারণ করে গাঢ় হয়ে। তা বলছেন রাধার প্রণয় মহিমা কেমন আমি আস্বাদন। কম বেশি সবাই কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করেছি তো, নাহলে এখানে আসতে পারতাম না। কৃষ্ণকে ভালোবাসি তাই এসেছি। দ্বারকায় মথুরায় কারো প্রেমে লোভ জাগেনি। বৃন্দাবনে দাস সখা মাতা পিতা অন্যান্য ব্রজগোপী মধুর রসাশ্রয়ী ব্রজগোপী কারো প্রেমে লোভ জাগেনি। লোভ জেগেছে রাধার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। জয় রাধে। রাধা কৃষ্ণের সঙ্গে কেমন প্রেম করেছে। দ্বিতীয় লোভ হল কীদৃশ বা মদীয়। আমার নিজের মাধুর্য কেমন আমাকে আমি আস্বাদন করব। প্রথম লোভ রাধার প্রেমের মহিমা কেমন। দ্বিতীয় লোভ আমার নিজের মাধুর্য কেমন। আমার রূপ মাধুর্য, আমার বংশী মাধুর্য, আমার নামের মাধুর্য, আমার লীলা মাধুর্য কেমন আমাকে আমি
আস্বাদন করব। তার প্রমাণ চৈতন্য চরিতামৃতের এই চতুর্থ পরিচ্ছেদে বলেছেন আদিলীলায়, দর্পণাতে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। দর্পণ মানে আয়না। দর্পণ বা দর্পণের মতো এরকম কোন মানে যেমন মণি নির্মিত দেয়াল, একদিন মণি নির্মিত দেয়ালের সামনে কৃষ্ণ গিয়ে দাঁড়িয়েছেন, তখন দেয়ালের উপরে নিজের প্রতিবিম্ব পড়েছে, দেখে পাগল হয়ে গেছে। ওটা যে তার নিজের প্রতিবিম্ব, তার নিজেরই ছবি, এ জ্ঞান নেই, পাগল হয়ে গেছে। উনি তাকে আলিঙ্গন করতে যাচ্ছে, কিন্তু পারবে কেন? ছায়াকে প্রতিবিম্বী কখনো আলিঙ্গন করা যায়? বারবার চেষ্টা করছে কিন্তু পারছে না। পিছন দিক থেকে বিশাখা সখী বলছেন, ও শ্যাম, ওদিকে ছুটছ কেন? বলছে, সখী, ওই রূপের মানুষটি আমায় ধরে দাও না। বলছে, কোথায়? ওই যে আমার সামনে। বিশাখা হেসে বলছেন, শ্যাম, ও যে তোমার নিজেরই মূর্তি, তোমারই প্রতিবিম্ব। হ্যাঁ, ওটা আমার প্রতিবিম্ব? হ্যাঁ, আমি এত সুন্দর? বিশাখা বলছে, হ্যাঁ, তুমি যে কত সুন্দর তুমি তো তা জানো না, তো নিজেকে নিজে দেখতে পাও না, তোমার ওই সৌন্দর্য মাধুর্যের আস্বাদন তুমি পাও না। যারা তোমার ওই রূপ একবার নয়নে দেখে তারা আর ঘরে থাকতে পারে না, পাগল হয়ে যায়। কিন্তু সখী, আমার যে ইচ্ছে হচ্ছে আমাকে আমি আস্বাদন করি, আমাকে আমি আলিঙ্গন করি। বিশাখা বলছেন, পারবে না শ্যাম, তুমি যে পুরুষ, পুরুষ মানুষ কখনো কি পুরুষকে আস্বাদন করতে পারে? পুরুষকে আস্বাদন করে প্রকৃতি। ওই পুরুষকে পরিপূর্ণরূপে আস্বাদন করছেন একজন, সম্পূর্ণরূপে একজন আস্বাদন করছেন। কে গো? আমাদের ব্রজেশ্বরী প্রাণেশ্বরী রাধা ঠাকুরানী। জয় রাধে। তাই ওই পুরুষের রূপ রস মাধুর্য তুমি যদি আস্বাদন করতে চাও পরিপূর্ণরূপে, তোমায় রাধা রানী হতে হবে। বলি, রাধার ভাব কান্তি লয়ে তোমায় রাধা রানী হতে হবে। বলি, রাধা প্রেম গুরু করি তোমায় রাধা রানী হতে হবে। শ্যাম, তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষের রূপ রস মাধুর্য পরিপূর্ণরূপে আস্বাদন করতে পারবে না। জয় রাধে। বড় সুন্দর কথা। আমরা যদি ওই পুরুষের রূপ রস মাধুর্য আস্বাদন করতে চাই, আমাদের কি হতে হবে গো? রাধা? না না না, রাধা আমরা কোনোদিনই কেউ হতে পারবো না। রাধা একজনাই, দ্বিতীয় আর কেউ হতে পারবে না। তাহলে আমরা যদি ওই পুরুষের রূপ রস গন্ধ শব্দ স্পর্শের আস্বাদন পেতে চাই পরিপূর্ণরূপে, তাহলে রাধা দাসী হতে হবে।